আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়টা দিয়েছে, এই ঐতিহাসিক রায়, এটা একটা যুগান্তকারী মাইল ফলক হয়ে থাকবে দেশের ইতিহাসে। আমি মনে করি যে এই রায় মানে কোনো রকম রদ হওয়ার বা এই রায় পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। এটা অবশ্যই কার্যকরী হবে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার তার এই মেয়াদের মাধ্যমে আশা করব যে এটা কার্যকর করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা সন্তোষ প্রকাশ করেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দিয়েছে, যে রায় দিয়েছে, যে ঐতিহাসিক রায় দিয়েছে, যে আমৃত্যু মানে তার যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ডের যে সর্বোচ্চ শাস্তি দিয়েছে, বাংলাদেশের মানুষও স্বস্তি পেয়েছে এবং আমাদের শহীদ পরিবারও তারা সন্তোষ প্রকাশ করেছে। এবং বাকি যারা রয়েছে, যারা অপরাধ করেছে, যারা অপরাধের বাইরে রয়েছে এখনও, যারা প্রশাসনিকভাবে তারা এই অবৈধ অসাংবিধানিক সরকারের সরকার প্রধান খুনি শেখ হাসিনার নির্দেশে যে কর্মকাণ্ডগুলো যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমার মনে হয় যে শুধু তার বিচার করলে হবে না, তার সাথে যারা সহযোগী ছিল তাদেরকেও আইনের আওতায় আনলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন বাংলাদেশে ইন ফিউচারে এই ধরনের কোনো মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা করতে কেউ না পারে। না, এই সংশয় সংকট ইতিমধ্যে কেটে গেছে। এখন আর মানুষের মধ্যে সেই সংশয় নাই। আমাদের দল ইতিপূর্বে আপনারা জানেন যে 300 আসনের মধ্যে 237টি আসনে দলীয় দানেশের প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি আসনগুলি খুব শর্টলি ও অনতি বিলম্বেই সে ঘোষণা করা হবে। সেটাকে দেওয়ার পরে যে পরিমাণ উৎসাহদীপনা, যে পরিমাণ স্বতঃস্ফূর্ততা গণমাধ্যম থেকে শুরু করে জনগণের মধ্যে যে রেসপন্স, যে জনগণ যে গ্রহণ করে নিচ্ছে, এবং যেই সব রাজনৈতিক দলগুলি তারা চেয়েছিল নির্বাচনকে প্রলম্বিত করা, দীর্ঘায়িত করা, পণ্ড করা, বা তারা যে গণভোট, পিআরটিআর বিভিন্ন ইস্যু নিয়ে তারা নন ইস্যু করে তারা গোলাবানিতে মা স্বীকার করার জন্য দেশি বিদেশি চক্রান্ত হচ্ছিল, সেই চক্রান্ত এখন আর মানুষের মধ্যে সেই সকল চক্রান্ত ষড়যন্ত্রের আর কোনো রকম করার ন্যূনতম কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সকল চক্রান্ত মোকাবেলা করে জনগণ যে সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, সেটা যা প্রমাণ হয়েছে। আমি মনে করি যে যারা এই ধরনের এখনও তাদের যে মানে এই ধরনের মানে নন ইস্যু করে যদি তারা আবার এই ধরনের কর্মকাণ্ড করতে চায়, তাহলে জনগণ তাদেরকে প্রতিহত করবে এবং তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে, দেশের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। আমি মনে করি তাদের শুভবোধ উদয় হওয়া উচিত এবং আমাদের নির্বাচন অনুসরণ করা উচিত। নির্বাচন করে তারাই তাদের জনপ্রিয়তা যাচাই করুক। তারা জনগণ কেন ভয় পায়, তারা নির্বাচন অনুসরণ করুক, দেখুক জনগণ তাদের চায় কিনা। জনগণ যদি চায় তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসুক, সরকার গঠন করুক, কোনো আপত্তি নাই। কিন্তু তারা নির্বাচনে না গিয়ে তারা যেই নির্বাচনের জন্য দীর্ঘ 16 বছর এই দেশে মানুষ লড়াই সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, প্রায় 2000-এর বেশি আবু সাইদ থেকে শুরু করে 2000-এর বেশি নেতাকর্মী তারা শহীদ হয়েছে, তারা জীবন উৎসর্গ করেছে এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে একটা নির্বাচনের জন্য। সেই নির্বাচন কেন তারা দীর্ঘায়িত করতে চায়, এই নন ইস্যু করতে? মূল এই অন্তর্বর্তীকালীন এই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তো মূল দায়িত্ব হলো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা, তার মূল এজেন্ডা। সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সবাই ঐক্যবদ্ধ। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, এদেশের জনগণ সকল মানে অধীর আগ্রহ অপেক্ষা করছে নির্বাচনের জন্য। তাই দুই একটি দল যদি তারা উল্টো স্রোতে মানে তারা করতে চায়, মানে তাদের এই দন্যতা, তারা আগামী তার জামানত থাকবে না, তারা তার কাঙ্ক্ষিত আসন পাবে না, এই জন্য যদি তারা বিভিন্ন ষড়যন্ত্র করে, তাহলে তো তারা নিজেরাই মানে চেয়ারে আস্থা করে নিক্ষিপ্ত হবে, জনবিচ্ছিন্ন হয়ে যাবে। আমি মনে করি যে এগুলো নিয়ে আর কোনো সংশয় নাই, সংকট নাই। নির্বাচন যথাসময় ইনশাল্লাহ ঘোষিত সময়ের মধ্যে বাংলাদেশের নির্বাচন হবে। কোনো শক্তি, কোনো অপশক্তি এই নির্বাচন বানচাল থাকা যাবে।